আসসালামু আলাইকুম, আমি ফাসাদ শাহী। সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডি টেক জোনের HTML ভিডিও টিউটোরিয়াল সিরিজ। তো এই পর্বে আমি মোড ট্যাগ ডট HTML নামে আরেকটি HTML ওপেন করলাম এবং এখানে আমি সেই বিখ্যাত চে গুয়েভার উক্তি, চে গুয়েভারা যা বলেছিল যে ফাইট আনটিল ডেথ, আমি এই কথাটিকে খুব পছন্দ করি। এটি সুন্দর একটি উক্তি, কিন্তু এখন যদি আমরা এটাকে রান করি ফায়ারফক্সে, এটা তো উক্তির মতো লাগছে না। আসলে উক্তি আসলে যে যে বিভিন্ন উক্তিগুলো যে ফরম্যাটে থাকে, লেফটে একটু ফাঁকা হয়ে রাইটে, এই ফরম্যাটে আমি উক্তিগুলো দেখতে যাচ্ছি। তো এটি করার জন্য কী করতে হবে, আমরা আসলে ডকুমেন্টে যাই, আমরা ব্লক কোড ইউজ করতে পারি। তো ব্লক কোড কীভাবে ইউজ করে, এই জন্য আমরা আমরা ব্লক কোড ট্যাগটি ইউজ করতে পারি। তো এখানে আমরা সরি ব্লক কোডটি দিলাম এবং এখানে আমরা দিব একইভাবে ব্লক কোড এখানে শেষ করলাম। তো খেয়াল করুন, এটি সিম্পল একেবারে সিম্পল। এখানে লেফট ব্র্যাকেট দিয়ে আমরা ব্লক কোড এবং রাইট ব্র্যাকেট এবং ভিতরে আমাদের কোটেশনটা আমরা দিয়ে দিলাম ব্লক কোড, যেটা আমরা চে গুয়েভারা বলেছিলাম। এবং এখানে লেফট ব্র্যাকেট দিয়ে আমরা স্ল্যাশ ব্লক কোড আবার রাইট ব্র্যাকেট। এখন যদি আমরা এটি রিফ্রেশ করি, এখন কোটেশন যেভাবে হয়, উক্তিগুলো যেভাবে ওয়েবে শো হয়, বাম দিকে একটু জায়গা ছেড়ে দিয়ে তারপর শুরু হওয়া, ঠিক সেভাবে শুরু হচ্ছে। আমি যদি এর আগে একটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করি, এবং এইখানে যদি আমি আরেকটা এই সেম প্যারাগ্রাফটা এখানে দিয়ে সেভ করি এবং রিফ্রেশ করি, আমি দেখছি প্যারাগ্রাফটা একদম বামে থেকে শুরু হচ্ছে, এইটিও প্যারাগ্রাফ এটি বামে থেকে শুরু হচ্ছে, কিন্তু কোটেশনটা আমরা একটু জায়গা ছেড়ে দিয়ে শুরু হচ্ছে। তো এটা আসলে সার্চ ইঞ্জিনে আপনি সহায়ক, কারণ সার্চ ইঞ্জিনে বুঝবে এটি যে কোটেশন আর ঠিক জিনিস ঠিক জায়গায় ব্যবহার করাটা আসলে খুবই ভালো একটি অভ্যাস। তো এটা আমরা দেখলাম। এখন আমরা এটা একটু মুছে দিই। এখন আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ দেখবো। অ্যাব্রিভিয়েশন ট্যাগ। তো আমি চাই যে চের উপরে যদি মাউস হোভার করা হয়, আই লাইক দিস পিপল এই কথাটি শো করবে। তো সেটি আমরা কীভাবে করব, সেজন্য আমরা ব্যবহার করব অ্যাব্রিভিয়েশন ট্যাগ। এটি হচ্ছে ABBR, অ্যাব্রিভিয়েশন। এখন আমি এটাকে এখানে দিলাম। তো কথাটাই হচ্ছে, আমি টাইটেলটা আসলে ক্রস করে দিই, তাহলে আপনি বুঝবেন বলে কী হচ্ছে। এখানে আমি লেফট ব্র্যাকেট ABBR অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের সংক্ষিপ্ত রূপ, রাইট ব্র্যাকেট ভিতরের চেয়ে, আবার লেফট ব্র্যাকেট স্ল্যাশ ABBR রাইট ব্র্যাকেট, এর দ্বারা বোঝা হচ্ছে চেয়ে এটি একটা অ্যাব্রিভিয়েশন রয়েছে। আমি যখন মাউস হোভার করবো, অর্থাৎ মাউস উপরে নিয়ে আসবো ব্রাউজারে, চেয়ের উপরে বলা হবে যে কোনো কিছু একটা শো করবে। তো কী শুরু করবে, সেজন্য আমি একটা স্পেস দিয়ে টাইটেল ইকুয়াল টু দিয়ে আমি দিলাম আই লাইক দিস পম, এবং আমি এটি লিখে যদি সেভ করি এবং এখন যদি আমি রিফ্রেশ করি, বোঝা যাচ্ছে চেয়ের ভিতর কোনো একটা সমস্যা হচ্ছে, চেয়ে এখানে কিছু একটা আছে। আমি যদি হোভার করি, মাউসটা এর উপর রাখি, আই লাইক দিস পিপল, অর্থাৎ অ্যাব্রিভিয়েশন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে কাজ, এটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগের কাজ। যেমনটা শুনতে লাগছিল যে অনেক কঠিন কিছু হবে, আসলে তেমন কঠিন না, এটা খুব ইজি, আপনারা সোর্স ফাইল দেখবেন। তো এরপরে কোন ট্যাগ দেখা যায়, এরপরে আমরা অ্যাড্রেস ট্যাগটি, আচ্ছা আমরা বোল্ড ট্যাগটির কাছ দেখি। বোল্ড ট্যাগ হচ্ছে আমরা চাই চে কথাটি বোল্ড হবে। এ ফাইট কথাটি যেমন একই ধরনের, চে কথাটি তো একই ধরনের হতে পারেন, যেহেতু চে কথাটি বলেছে। আমি চাই যে চে লেখাটা একটু বোল্ড হবে। বোল্ড হওয়ার জন্য আমি চের ভিতরে এটি আসলে আমি এটা ব্যবহার করবো না এখন। এখানে আমি সিম্পল কথাটিকে বোল্ড করবো। এখানে আসলে লিখলে আমি লিখতে পারবো, কিন্তু আপনাদের জন্য বুঝতে কমপ্লেক্স হয়ে যেতে পারে, সেজন্য আমি এখানে দিব বি এবং এখানে বি। এখন আমি যদি সেভ করি, অর্থাৎ সিম্পল টেক্সট কথাটিকে আমি টেক্সট কথাটি দরকার না, শুধু সিম্পল কথাটিকে বোল্ড করি। আমি সিম্পল কথাটিকে বি ট্যাগ দ্বারা ঘিরে নিলাম, অর্থাৎ বি ট্যাগ শুরু, অর্থাৎ বোল্ড ট্যাগ শুরু, বোল্ড ট্যাগ শেষ,
যদি আমরা সেভ করি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, আমরা দেখব সিম্পল কথাটি বোল্ড হয়ে গেছে। বোল্ড খুব ইজি, তাই না? আসলে ইজি হওয়ার কথা। তো এই হচ্ছে কাজ, কোনো কিছুকে ঘিরে রাখলে বি ট্যাগ দ্বারা সেটা বোল্ড হয়ে যাবে। এখন হচ্ছে অ্যাড্রেস কথাটি হচ্ছে আমরা এখানে কোনো আমাদের সাইটে যদি আমাদের কোনো অ্যাড্রেস থাকে যেটা আমাদের ঠিকানা, সেটি আমরা অ্যাড্রেস ট্যাগের ভিতরে লিখব। তো অ্যাড্রেস ট্যাগের ভিতরে কেন লিখব? আমরা দেখি আমাদের ঠিকানা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ফেনী বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের ঠিকানা। এবং এই কথাটি আমি অ্যাড্রেস ট্যাগের ভিতর লিখলাম। কেন লিখলাম? কারণ এটি ঠিকানা, এটি যেন গুগল বুঝতে পারে, গুগল, বিং, ইয়াহু সবাই যেন বুঝতে পারে যে এটি একটি ঠিকানা, এটি সাইটের সাথে রিলেটেড, এটিকে যে কোনোভাবে ইন্ডেক্স করা হোক। সেজন্য আমরা অ্যাড্রেস ট্যাগের, আমরা চাইলে এটি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখতে পারতাম, কিন্তু অ্যাড্রেস ট্যাগের ভিতরে লিখলে আমরা এটা ইন্ডেক্সিং ভালো পাবো এবং এটি একটু অন্যভাবে স্টাইলাইজ হবে। কীভাবে হবে সেটি আমরা এখন যদি রিফ্রেশ করি, এটি একটু বেকার টাইপের, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ফেনী, বাংলাদেশ। প্যারাগ্রাফের ট্যাগসগুলো থেকে আরেকটু সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটি হচ্ছে অ্যাড্রেস ট্যাগের কাজ। অ্যাড্রেস ট্যাগ এখানে কোনো বৈচিত্র্য নাই। লেফট ব্র্যাকেট অ্যাড্রেস স্ল্যাশ রাইট ব্র্যাকেট, তারপর লেফট ব্র্যাকেট স্ল্যাশ অ্যাড্রেস, ভিতরে আপনার কন্টেন্ট থাকবে, যেভাবে থাকুক না কেন কোনো সমস্যা নেই, আপনি এভাবে লিখতে পারেন। আবার চাইলে এভাবে লিখতে পারেন, সমস্যা করি, এভাবে লেখেন, এভাবে থাকুক তাহলে। তারপরে আমরা আরেকটা ট্যাগে দেখি, তারপর বিআর তো আমরা আগে দেখলাম। তারপর ইএম ট্যাগটির কাজ কি? ইএম ট্যাগটির কাজ হচ্ছে কোনো কিছুকে আমরা এখন এখানে প্যারাগ্রাফে আচ্ছা, ইএম, তো ইএম এর কাজ কি? আমরা ডেমো কথাটিকে ইএম ট্যাগ দিয়ে ঘিরে নিয়ে দেখি আসলে ইএম কী হয়। আসলে ইএম ট্যাগটি লেখাটিকে ইটালিক আবার ছোট টাইপের করে দেবে। আমরা এটি রেজাল্ট দেখছি। এখন আমরা ডেমোকে ইএম, লেফট ব্র্যাকেট ইএম, রাইট ব্র্যাকেট ডেমো, লেফট ব্র্যাকেট স্ল্যাশ ইএম, রাইট ব্র্যাকেট এটা দিয়ে সেভ করলাম। এবং আমরা যদি এখন রিফ্রেশ করি, পুরাটা প্যারাগ্রাফ একরকম, কিন্তু ডেমো কথাটি একটু ছোট ধরনের, একটু ইটালিক টাইপের হয়ে গেছে এইটা। তো আমরা যদি চাই যে সিম্পল কথাটিকে আমরা যদি আন্ডারলাইন করতে চাই, তাহলে আমরা কিন্তু ইউ ট্যাগটি ব্যবহার করতে পারি। ইউ ট্যাগটির কাজ হচ্ছে ইউ, যেমনটা আপনি ভাবছেন ঠিক সেটাই, ইউ ট্যাগ দ্বারা আমরা ঘিরলাম এটাকে। যদি আমরা রিফ্রেশ করি, এটি সিম্পল, এটি আন্ডারলাইন হয়ে গেল। আমরা ডেল ইউজ করি, কাজ করবে কিনা, ডেল ইউজ করি, আমরা এটা ডিলেটের মতো হয়ে গেল। সিম্পল কথাটি ডিলেট, আমরা দিয়ে দিতে পারি সিম্পল, এখন দিয়ে দিতে হার্ড। এখন যদি আমরা সেভ করি, এখন বলছে দিস ইজ হার্ড কাইন্ড অফ ডেমো টেক্সট। এখানে সিম্পল কথাটি কেটে দিয়ে আমরা বুঝালাম না এটা আগে সিম্পল ছিল, এখন হার্ড হয়ে গেছে। এটি হচ্ছে আরেকটা এক্সাম্পল। তো আজকে আমি আর সামনের দিকে যাব না, আজকে আমরা সিম্পল কয়েকটা জিনিস দেখলাম, তো অনেকটা সময় লেগে গেল। আমরা সামনে পড়বে আরও কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। তো ট্যাগ শেষ হলে আমরা সেই ম্যাজিক মুভমেন্ট আসলে আমরা দেখব কীভাবে এই ট্যাগগুলোকে কাজে লাগিয়ে একটি মার্কআপ, একটি পেজ তৈরি করা যায়। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমি ফয়সাল শাহী, সবাইকে ধন্যবাদ।